মধুপুর নামে একটা বহু প্রাচীন গ্রাম ছিল। তার চারিদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এই গ্রামটা এখনকার আধুনিক গ্রামগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ছিল। গ্রামটার চারদিকে যেমন প্রচুর গাছপালা দিয়ে ভরা ছিল, ঠিক তেমনি কুসংস্কারে ভরা ছিল এই গ্রামটা। শোনা যায় সেখানে এখনো পর্যন্ত নরবলি চলে। আজ শুনবো আমরা এই গ্রামের একটা খুব মজার কাহিনী। জীবনে অনেক জঙ্গল পায়ে হেঁটে পার করে, কিন্তু এমন ঘন আর বড় জঙ্গল আমার চোখে পড়েনি কখনো। খিদেই চেষ্টায় বুক ফেটে যাচ্ছে। ফোনে কোনো নেটওয়ার্কও নেই, চার্জও ফুরিয়ে এসেছে। পাওয়ার ব্যাংকটা ভাগ্যির সাথে ছিল, কিন্তু সেটাও বা কদিন আমাকে সাহায্য করবে। না, এবার অন্তত একটু জলের ব্যবস্থা করা দরকার। ওই তো গাছের পাতার ফাঁক দেখে জল দেখা যাচ্ছে না। যাই, জলের পাত্রটা ভরে নি। এবার একটু বিশ্রাম নিন। সন্ধ্যাও হয়ে এসেছে, আবার কাল সকালে উঠে হাঁটতে হবে। এইভাবে আর কদিন চলবে জানি না। ওটা একটা বছর দেখছি, দেখি দেখি ভালো করে দেখি। হ্যাঁ, তাই তো। ওহো, এবারে কি স্বস্তি হচ্ছে যে কি বলবো। যাই তাহলে। আসুন সাধু বাবা, আসুন। এই অধমের বাড়ি আপনার পায়ের ধুলো দিন। আমার বাড়ি আসুন বাবা, আমার বাড়ি আসুন। দেখি, সরো সব সরো। আসুন বাবা, আসুন, আমার বাড়ি আসুন। আমি অনেক দিন ধরে আপনারই অপেক্ষায় ছিলাম। আসুন বাবা, আসুন। তোরা এত ব্যস্ত হবে না। আমি তোদের কাছে থাকতে আসিনি, আমি তোদের কয়েকদিনের অতিথি মাত্র। আমাকে খোলা আকাশের নিচে একটা বসবার জায়গা দিলেই হবে, আর দুবেলা দুমুঠো খেতে দিস, তাতেই হবে। আর কিছু চাই না। জয় জয়। বাবা, ওটা কি? এটা এটা মোবাইল রে বাচ্চা। জয় মোবাইল বাবা, জয় জয় মোবাইল বাবা, জয় মোবাইল বাবা, জয় জয় মোবাইল বাবা, জয় মোবাইল বাবা, জয়। তবে আসুন বাবা, এই গাছের তলায় বসুন। এই বান্টলা, যা বাবার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর দেখি। অত ব্যস্ত হোস না বাচ্চা। না না বাবা, এটা আমার কর্তব্য। বল বল, তোর নাম কি বল? এই অদমের নাম পচা। আমি এই গ্রামের প্রধান মানুষ, বাকি সব বেকার। যা বেটা যা, তুই আজ আমাকে যা খাওয়াবি তার 3 গুণ বেশি তোর আয় হবে। যা। চলো সকলে, চলো, বাবার জন্য কিছু আনতে হবে। চলো সকলে, চলো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ছেড়ে দে আমার, আমি এ মেয়ের মুখ দেখব না। এই অপয়া, এর সাথে তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি বলেছিলাম না, আমার প্রথম সন্তান ছেলে লাগবে। এই মেয়ে রাখলে আমার সারা জীবন কোনো উন্নতি হবে না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। ছেড়ে দে আমার, আমি এ মেয়ের মুখ দেখব না। এই অপয়া, এর সাথে তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও। সাধু বাবা, আপনি তাড়াতাড়ি আসুন। কেন হে ছোকরা, কি হয়েছে? ওই ওই ওদের বাড়ি। ছেড়ে দে আমার, আমি এ মেয়ের মুখ দেখব না। এই অপয়া, এর সাথে তুমিও বাড়ি থেকে বেরিয়ে যাও। তবে আর দেরি আর কিসে? চল চল, তাড়াতাড়ি চল। কি হয়েছে মা, কাঁদছিস কেন? আমাকে খুলে বল। বাবা,
দেখি তুই কাঁদিস না। ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তাও করিস না। ডাক তোর স্বামীকে, ডাক দেখি। প্রণাম সাধু বাবা, বলুন। কি রে বাচ্চা, কি শুনছি তোর নাম? তুই না পিতা? বলতো তোর সন্তান যে দেবে সে কে? সে তো একজন নারী। তুই যার গর্বে হয়েছিলিস সেও বাকে, সেও একজন নারী। নারী ছাড়াই দুনিয়া অন্ধকার, বুঝলি বাছা? নারীদের কখনো অবহেলা করতে নেই। নারীর ভালোবাসায় দুনিয়া তৈরি হয়েছে। যা বাছা, তুইও খেয়ে শুয়ে পড়, যা। বাবা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এখন থেকে তোমার দাস হয়ে তোমাকে সেবা করতে চাই। তুমি আমাকে গ্রহণ করো বাবা। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আমার যথাস্থানে তাহলে তুই হাজির থাকিস, কেমন? এখন আমি আসি। আর দেখিস একদিন তোর এই মেয়ে তোর এই দুঃখ ঘোচাবে। বাবা, বাবা তুমি অন্তর্যামী বাবা, আমার মনের আশা তুমি পূরণ করো বাবা। যা যা, তুই তোর বাড়ির পেছনের পুকুরের পূব দিকের পাড়ে যে গাছের গায়ে তাবিজ বেঁধেছিলি সেটা খুলে দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তার মানে এই মোবাইলটাই বাবার সব। এটাকে কোনোভাবে হাতাতে পারলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শোনো গিন্নি, আজ খুব ভালো মন্দ কিছু রান্না করো দেখি, বাবাকে নিমন্ত্রণ করে খাওয়াবো বাড়িতে এনে। যাই, আমি এখন বাজারটা করে আনি। বলছি বাবা, শুনলাম আপনি নাকি কাল চলে যাচ্ছেন, তাই একটু ছোট্ট আবদার ছিল আপনার কাছে আর কি। বল বল, কি আবদার নিয়ে এসছিস বল। বলছি বাবা, আজ রাতের খাবারটা যদি এই অধমের বাড়িতে গিয়ে একটু খান, আমি ধন্য হয়ে যেতাম বাবা। আমার আমার গিন্নিও সেটাই চায়, না বলবেন না বাবা? ঠিক আছে ঠিক আছে, তাই হবে। যা এখন গিয়ে সব জোগাড় কর দেখি। জয় মোবাইল বাবার জয়, মোবাইল বাবার জয়। কি গো, বাবা এখনো এলো না যে? ভুলে গেল নাকি? তুমি একবার যাও না। হ্যাঁ, আমিও তাই ভাবছি, যাই একবার। কই রে, সব কোথায় গেলি? এই তো বাবা এসে গেছে। আসুন বাবা আসুন, বসুন বাবা, এখানে বসুন। এই, বাবাকে বসতে দাও। হ্যাঁ আসুন বাবা আসুন, এখানে বসুন। তুমি বাবার কাছে দাঁড়াও, আমি খাবার আনছি, কেমন? না, বড্ড খিদে লেগেছে। এইবার বাবা দেখবে মজা। এই নিন বাবা,
খান খান, প্রাণ ভরে খান। জীবনের শেষ খাওয়া খান। বলছি বাবা, এত রাতে আর আপনি ফিরবেন? আপনি যদি চান এই অধমের বাড়িতে রাতটুকু কাটাতে পারেন। তাহলে তো ভালোই হয়, তবে তাই হোক। আসুন বাবা আসুন, তাহলে আপনি আসুন। এই 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 ঘরে আপনি শুয়ে পড়ুন। হ্যাঁ কেমন, এই ঘরে আপনি শুয়ে পড়ুন। ঠিক আছে, ঠিক আছে। বাবা বাবা, ব্যাস বাবা একেবারে সাবার। ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও, ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও আমাকে, ভুল হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও আমাকে, ভুল হয়ে গেছে। বাবা ওকে ছেড়ে দিন বাবা, ও আর করবে না। ঠিক আছে, হ্যাঁ। ওর এই ফোনটার প্রয়োজন ছিল, তো আমার বলতে পারতিস তার জন্য আমাকে বিষ খাওয়ানোর কি প্রয়োজন ছিল। এই নে, মোবাইলটাতেই দাও, আমি আর একটা নিয়ে নেবো দাদা ভাই টেলিকম। না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা।